নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, মহালয়ার সকালে রূপসী বাংলা চ্যানেলের জন্য তৈরি হচ্ছে মহালয়া স্পেশাল এপিসোড। এসডি ফিল্ম প্রোডাকশন ও গ্ল্যামার গ্লোর যৌথ প্রযোজনায় এটি দেখা যাবে রূপসী বাংলা চ্যানেলে মহালয়ার দিন সকালে। এসডি ফিল্ম প্রোডাকশনের ডিরেক্টর বাপ্পা মালাকারের উদ্যোগে দমদমের একটি স্টুডিওতে নতুন আঙ্গিকে মহালয়ার শুটিং হয়ে গেল। মহালয়ায় আমরা জানি দেবী দুর্গার আগমনী বার্তা এবং বিভিন্ন রূপে তার কার্যকলাপ ও অসুর নিধনে তার ভূমিকাকেই বেশি করে দেখানো হয়, কিন্তু বাপ্পা মালাকার এর সঙ্গে নতুনত্ব যোগ করে মা বিপত্তারিণীর কাহিনীকেও এনেছেন তার মহালয়ার শুটিংয়ে। প্রথম দিনের শুটিংয়ে দমদমের ওই স্টুডিওতে উপস্থিত ছিলেন রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক অনুপ কুমার বর্ধন, গ্ল্যামার গ্লো ফ্যাশনের ফাউন্ডার তথা কর্ণধার মৌসুমী বর্ধন, সঙ্গীত শিল্পী সোমা ব্যানার্জি, শিবের চরিত্রে যিনি অভিনয় করেছেন সেই অভিনেতা জয় ব্যানার্জি এবং অবশ্যই দুর্গার চরিত্রে যিনি আছেন সেই সোমা পালদাস সহ অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা। মহালয়ার দিন সকালে রূপসী বাংলা চ্যানেলে পর্দায় দর্শক ও সাধারণ মানুষজন যেটা দেখতে পাবেন, চলুন এখন আমরা সরাসরি পৌঁছে যাই স্টুডিওতে বাপ্পা মালাকারের কাছে। তার মুখ থেকেই শুনে নিই তার প্রোডাকশন সম্পর্কে কি বললেন তিনি। কিভাবে বলতে, অ্যাকচুয়ালি আমি দিদির শোতে গিয়েছিলাম, খুব ভালো দিদি, মানে এত সাপোর্ট করার মতন কেউ ছিল না। এই জায়গায় দাঁড়িয়ে আছি দিদির সাপোর্টে, বিশেষ করে দিদি পুরোটাই গাইড করে নিচ্ছে। আমি যেহেতু অন্য সাইডে আমার দেখতে হচ্ছে, দিদি পুরো দায়িত্বটা কভার করছে। একটা জিনিস বলবো, যদি কেউ থাকে ভগবান বলে, সে এই জায়গাটা আমার দিদি, কেন দিদি টোটালি আমার কভার করে নিচ্ছে। হয়তো গ্রুপে কোনো মেসেজ দেওয়ার ছিল কিন্তু কিছু না, দিদি টোটালি দেখছে। তার মানে তুমি ওখান থেকে দিদির মতন একজন দিদি পেল একটা ভাইকে, আর ভাই পেল একটা দিদিকে, এই নিয়ে যৌথ উদ্যোগে এত বড় একটা প্রোডাকশন, ফিল্ম প্রোডাকশনটা তৈরি করা। আর চাইছি পরবর্তী যাতে আমরা ভাই বোন মিলে আরো কিছু করতে পারি। না, আমি শুনেছিলাম আমি এমনি যে এটা 1 ঘন্টা হবে। এটা 1 ঘন্টার প্রোডাকশনটা কি করে 30 মিনিটে নামাচ্ছ? তোমাকে জিজ্ঞাসা হচ্ছে, স্ক্রিপ্ট রাইটার তো তুমি না। স্ক্রিপ্ট অ্যাকচুয়ালি রেখেছেন যিনি, উনি হলেন আরেকজন লেডি একজন। তো 1 ঘন্টার স্লট নিতে গেলে অনেকটা ব্যাপার থাকে, এখানে প্রত্যেক ছেলে মেয়েদের সমস্যা থাকে। দেখুন, এবার প্রফেশনাল কাজের যারা, ওরা কিন্তু ঠিকঠাক করে দেয়। আফটারঅল নতুন ছেলে মেয়ে নিয়ে কাজ করতে গেলে অনেক সমস্যা হয়। যেটা বলতে, মায়ের দেখুন সবাই নবরূপ দেখাচ্ছে, কেউ দেখাচ্ছে মা কালীচণ্ডী, আমরা একটু আলাদা চাইছি, নতুনত্ব। সবাই একই মহলে দেখতে কারোর পছন্দ হয় না। তো নতুনত্ব বলতে আমরা মা বিপত্তারিণী কাহিনী কেউ দেখায়নি, যেটা আমরা মা বিপত্তারিণী স্টোরিটা এনেছি। তাছাড়া আমাদের অনেক কিছু নতুন নতুন থাকছে। সবাই চ্যানেলে দেখবেন, রূপসী বাংলা চ্যানেল। একদম 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 কটা থেকে? সকাল 6টা থেকে 6:30 অবধি। আচ্ছা, এবার দিদির ডিরেক্টর বাপ্পা মালাকারের পর আমরা যাব গ্ল্যামার গ্লো ফ্যাশনের কর্ণধার তথা ফাউন্ডার মৌসুমী বর্ধনের কাছে। তার মুখ থেকে শুনবো তিনিই কি বললেন এই সম্পর্কে। গ্ল্যামার গ্লো ফ্যাশনের সঙ্গে এসডি ফিল্ম প্রোডাকশনের কোনো কানেকশন ছিল না, কিন্তু বাপ্পা মালাকারের সঙ্গে মৌসুমী বর্ধনের কানেকশন ছিল। এবার এসডি ফিল্ম প্রোডাকশন যখন এর আগেও মহালয়া করেছে, এটা ওর প্রথম কাজ নয়। ও প্রথম কাজ এটাকে কনসিডার করছে, সেটা ওর ব্যাপার। কিন্তু আমি ওর আগের কাজও দেখেছি, ও আগেও সোনার বাংলাতে কাজ করেছে। ও যেহেতু আসামের ছেলে, আসামে অনেক কাজ করেছে। এবার কলকাতায় কাজ করছে, কলকাতায় এটা ওর প্রথম মহালয়া। সেখানে আমি ওকে যতটা আমার দ্বারা সম্ভব আমি সেটা সাপোর্ট করছি। কিন্তু শুধু একমাত্র আমি সাপোর্ট করছি না, এখানে প্রত্যেকটা মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে প্রত্যেকটা মডেল, পামেলা পালদাস, জয় ব্যানার্জি, এই প্রত্যেকটা মানুষ, বড় বড় কিছু মাথা আছে যারা এক জায়গায় এসে একটা জিনিসকে প্রপারলি আমরা ক্রিয়েট করছি। আজকে সকাল থেকে অনেক ঝড়ঝাল গেছে, অনেক মেকআপের এই প্রবলেম ওই প্রবলেম, যেটা বললো জয়দা, যে সব কিছু ফ্লোর দেখতে গেলে অনেক রকমের মিসআন্ডারস্ট্যান্ডিংও হয়, কিন্তু এখানে থাকা প্রত্যেকটা মানুষ এটাকে কনসিডার করেছে, অ্যাডজাস্ট করেছে। তো সেটা আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা। আর আশা করছি যেটা আমরা করতে চাইছি, যেটা মানুষকে দেখাতে চাইছি, সেটা যেন ব্লকবাস্টার হয়। এবং রূপসী বাংলায় 6টা থেকে 6:30 সবাই চোখ রাখবেন এবং জানাবেন, আপনাদের ভালোবাসা দেবেন যে অ্যাকচুয়ালি আমরা যে খাটনিটা খাটছি সেটা যেন সার্থক হয়।
চাল গেছে অনেক মেকআপের এই প্রবলেম ওই প্রবলেম, যেটা বললো জয়দা যে সব কিছু ফ্লোর দেখতে গেলে অনেক রকমের মিসআন্ডারস্ট্যান্ডিংও হয়, কিন্তু এখানে থাকা প্রত্যেকটা মানুষ এটাকে কনসিডার। এরপর আমরা যাব রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক অনুপ কুমার বর্ধনের কাছে। তার মুখ থেকে শুনবো এই মহালয়া সম্পর্কে কি বললেন। ভক্তি কিনা মাইথোলজি একটা প্রোগ্রাম হচ্ছে, যেটা মহালয়ার দিন দেখানো হবে। মহালয়া সবাই করে, তো সেই মহালয়ার দিন সেই মহালয়াটা করবে অন্য অল্প ইয়েতে করবে, মানে 30 মিনিটে করছে। তো আমার খুব ভালো লাগছে, মৌসুমীর এটা প্রথম ফিল্ম ওরিয়েন্টে ওয়ার্ক, এবং বাপ্পাকে পেয়েছে ভাই হিসাবে, আর আমি গর্ববোধ করছি আমার মেয়ে হিসাবে, কারণ ও একটা বড় কাজ করেও আবার এরকম একটা বড় কাজ করতে এসছে, আবার রিসেন্ট আবার একটা বড় কাজ করবে, আমি জানি যতটুকু জানি। তো এই পরপর ও কাজ আছে, তো এই যে মুভমেন্ট, আর সবাই আমি শুনছি ও প্রচণ্ড হাসি মুখে থাকে, তো এগুলো তো আমার গর্ববোধ হবেই। মানে প্রত্যেকে চাইবে একটা জেনারেশন যখন চলে যায় আরেকটা জেনারেশন তৈরি করা। আমি দেখলাম আমার মেয়ে মোটামুটি পরবর্তী জেনারেশন টেনে নেওয়ার মতন ক্ষমতা রাখে, এটাই আমার ব্যাপার। আর মহালয়াটা ভালো হোক, এবং দুর্গাওকে ভালো পেয়েছি, তারপর মানে আমাদের শিবকেও ভালো পেয়েছি, তো সবাই মোটামুটি ভালো করছে বাচ্চাদের মিলে, খুব ভালো লাগলো। তো এই হচ্ছে। এরপর আমরা শুনবো শিব চরিত্রে যিনি অভিনয় করেছেন সেই জয় ব্যানার্জির কাছে, শুনবো কি বললেন তিনি। এটা এসডি ফিল্ম প্রোডাকশন আর গ্ল্যামার গ্লো ফ্যাশন ব্যানারে করছি, আর ডিরেকশন একদম তাই, আর ডিরেকশন দিচ্ছে মৌসুমী আর আমাদের বাপ্পা মালাকার, জয়েন্ট ডিরেকশন। আর আপনার এই যে এখানে আসলেন, এত কষ্ট করে আপনার নিজে কতগুলো রানিং সিরিয়াল করছেন, সেখান থেকে সময় বের করে এখানে এসছেন, আপনার কেমন মনে হচ্ছে এদের কাছে? দেখুন, আমি তো একজন অভিনেতা, অভিনয় করবো ভেবেই এসছি, তো এইটা আমার কাছে কোনো কষ্টের কাজ নয় অভিনয় করাটা। আমি 2টো সিরিয়াল করছি, আমি রীতিমতো ছুটি নিয়ে এসছি, আর এসে এত উৎসাহী লোকজনদের সাথে কাজ করে আমার খুব ভালো লাগছে। আমি এদের এনার্জি থেকেই আমি এনার্জি পাচ্ছি। আমি খুব একটা মাইথোলজি করি না, তার প্রচুর কারণ আছে কিন্তু এইটা আমি করছি তার কারণ হচ্ছে এদের এনার্জির জন্য। আনপ্যারালাল, আমি এসে দেখলাম আনপ্যারালাল একটা এনার্জি, পুজো থেকে নিয়ে একদম বয়স্ক অবধি সবাই এটায় পার্টিসিপেট করছে, স্বেচ্ছায় পার্টিসিপেট করছে, অসম্ভব অধ্যাবসায় নিয়ে পার্টিসিপেট করছে, কোনো রকম কোনো ভুল ত্রুটি রাখার চেষ্টা করছে না এখানে। মানে আমি এতগুলো সিরিয়াল করেছি, কিন্তু এই যে বাচ্চাদের যে একটা এনার্জি আছে, পিওর একটা এনার্জি, এইটা কিন্তু এখানে এসে ফিল করছি, ভালো লাগছে। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, প্রশ্নটা খুব উকি মারছে। আপনি বলে মাইথোলজি করেন না, কিন্তু আপনাকে প্রচন্ড মানিয়েছে, কিন্তু একটা জিনিস আমার খটকা লাগছে, শিবের তো দাড়ি ছিল না। শিবের দাড়ি ছিল না, কিন্তু আমার যেহেতু কন্টিনিউটি সিরিয়াল আছে, আমি সেটা করতে পারবো না বলে আমি দাড়ি রেখেই করছি, আর সেটা ওরা মেনে নিয়েছে। তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাবো সবাইকে, টিমকে, এইভাবে আমার সাথে অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য। আর কি বলবো, এখন মডার্ন ফর্ম অনেক কিছুই চলে এসছে। এখন আগে তো টেস্ট ক্রিকেট হতো, তারপরে 60 ওভার ক্রিকেট হয়, তারপরে 50 ওভার্স, তারপরে এখন T20, এখন T10 হচ্ছে। তো নানান রকমভাবে মডিফিকেশন যখন আসছে, শিবের মধ্যেও মডিফিকেশন চলে এসছে, দাড়িওয়ালা, এরপর চুল কাটা, তারপরে শার্ট প্যান্ট পরা, নানান রকমই আসবে আর কি। থ্যাংক ইউ আপনার কাছে কথা বলে আমার প্রচন্ড ভালো লাগে। কাজ করতে এক অভিজ্ঞতা, হ্যাঁ, ভক্তির মধ্যে এক কাজ করতে আরেক অভিজ্ঞতা, নতুন কি অভিজ্ঞতা হলো? আমি এর আগে একটা মাইথোলজি করেছি, সেই মাইথোলজিটা অন্যরকম ছিল। ওটা ছিল হচ্ছে মাইথোলজি প্লাস তার মডার্ন রিপ্রেজেন্টেশন, মানে একই ক্যারেক্টার যদি এই দুনিয়া আসে ওই দুনিয়া আসে। তো আমি মাইথোলজিটা খুব একটা আমি খুব অনেস্ট একটা লোক, আমি বলবো, যেহেতু আমার ওই সাধু বাংলায় অত দখল নেই, ঠিক আছে, যেহেতু আমি প্রবাসী বাঙালি, আমার সাধু বাংলায় অত দখল নেই। আমি সেই জন্য আমার উইকনেসটা না দেখে যেগুলো আমার স্ট্রেংথ আছে সেগুলোর উপর কাজ করি। আমি ওই জন্য মাইথোলজিটা খুব একটা প্রেফার করি না, কিন্তু ভালোবাসার জন্য যেটা বললাম, আমি ভালোবাসার জন্য এটা করছি। পামেলা, তারপরে মৌসুমী, বাপ্পা, এরা বহুবার করে আমাকে
মানে সেই মানে ইন্সপায়ার করেছে একদম। এটা তুমি করতে পারো, তোমাকে মানাবে। আমি প্রথমেই বলেছিলাম আমি না পারবো না। হ্যাঁ, আপনি পারছেন, আমি দেখলাম, আমি চেক করেছি, তাহলে আপনার ভালো লাগছে, আপনাদের আশীর্বাদে পারছি। ধন্যবাদ আপনাকে, কারণ আপনি এত সুন্দর কাজটা আমরা দেখলাম, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। সবশেষে দুর্গার চরিত্রে যিনি অভিনয় করেছেন সেই পামেলা পাল দাসের কথা শুনে নেব আমরা। মা দুর্গা হতে পারা একটা আমার জীবনে একটা অনন্য অভিজ্ঞতা। জানি না ভবিষ্যতে আর কোনো দিন সুযোগ পাবো কি না। আমার প্রথম অভিজ্ঞতা। এবং আমি একটা হয় না কদিন ধরে যেমন নিরামিষ খাওয়া, মায়ের যে গানগুলো আমরা পিকচারাইজ করব, গিরি নন্দিনী, যেগুলো আমরা ডান্স ড্রামায় করে থাকি, আয়ং দেহি যশো দেহি, এই প্রত্যেকটি গান মনে মনে আওড়ানো, কোথাও না কোথাও আমরা যখন অভিনয় করি আমরা প্রতি মুহূর্তে চাই যে চরিত্রটাকে কানেক্ট করতে, চরিত্রটার সঙ্গে একাত্ম হতে। এবং মা হওয়া তো সহজ কথা নয়, মায়ের সঙ্গে একাত্ম বোধ করা তো সহজ কথা নয়, কিন্তু কোথাও না কোথাও চেষ্টা করছি। যদি দর্শকদের ভালো লাগে তাহলে সেটা আমার পরম প্রাপ্তি হবে। আপনার কেমন লাগছে এখানে এদের সঙ্গে কাজ করে? বাপ্পা মালাকার, মৌসুমী বর্ধন দুজনই আমার ছোট ভাই বোনের মতো, এবং ওদের সঙ্গে আমি একটা নয় অনেক কাজ করেছি। এবং সব থেকে ভালো হচ্ছে ওরা এত আন্তরিক, প্রত্যেকটি শিল্পীর সাথে ওরা প্রত্যেকের সঙ্গে জড়িত। এমন নয় যে কেউ কোনো কথা বলার আগেও ওরা বুঝে যায় যে কার কোথাও অসুবিধা হতে পারে, কার কখন চা দরকার, কখন জল দরকার। এবং সবথেকে বড় কথা হচ্ছে এত বড় একটা মাইথোলজিক্যাল ডান্স ড্রামা পিরিয়ড পিস, যেখানে প্রত্যেকটি মানুষের মাথার মুকুট থেকে হাতের আলতা, হাতের ফুল, মাথার চুল, মানে এত জিনিস, 3জন ডিজাইনার কাজ করছেন, এতজন মেকআপ আর্টিস্ট আছে, এতগুলি ছোট ছোট বাচ্চা। একটা মহালয়া মানে একটা বিশাল প্রোডাকশন। সে আমরা যেরকম কলেবরেই নামাই না কেন, কখনো আধ ঘন্টা, কখনো 1 ঘন্টা, বা কখনো 40 মিনিটের, কিন্তু মহালয়া মানেই একটা বিশাল ব্যাপার। তো ওরা সকাল থেকে, খালি আজকে থেকে না, ওরা গত 15 দিন ধরে অক্লান্ত পরিশ্রম করছে। আমরা সবাই মিলে কোরিওগ্রাফি চেষ্টা করছি, বাচ্চাদেরকে ডায়লগ ডেলিভারি শেখানো হচ্ছে। সব কিছু মিলিয়ে আশা করছি দর্শকরা আমাদের উপর আশীর্বাদ দেবেন। কবে দেখাচ্ছে এবং কোন চ্যানেলে, কটা থেকে কটা পর্যন্ত, একটু বলুন। রূপসী বাংলায় আমাদের সবাইকে দেখতে পাবেন সকালবেলা 6টা থেকে 7টা, বাঙালি সেই চেনা মহালয়ার সকাল। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।